আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দিকে রওনা, পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রওনা। কিছুই করার ছিল না, এখান থেকে ওনাকে আর ওঠানো যাচ্ছিল না। আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা, চোখ দিয়ে পানি, আমাদের চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ছুটে চলছে। হায় হায়, কি হইল, কি হইল, কি হইল, কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে অশ্রুসিক্ত অবস্থা আমরা আমাদের বাড়িতে ফিরলাম। একটা বছর পার হয়ে গেল। এই একটা বছর ছিল অনেক অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। এত লম্বা ছিল, দিন যেন যায় না, সপ্তাহ যেন যায় না, সপ্তাহ যেন যায় না, মাস যেন যায় না, দিন যেন ফুরায় না। এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইল। সবার মধ্যে শুধু একটাই কথা, একটাই আলোচনা, হায় হায়, এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। এক বছর পরে আমার মনে চাইলো একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এক বছর পরে আমি গেলাম, এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হইল। গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম, ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি? একজন ডাক দিয়ে শুনেন, আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন, উনি আর এখন ওনার ওই হালতে নাই, উনি ওনার আগের সেই অবস্থানে এখন আর নাই। এখন কোথায় আছেন? এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি শুয়োর রাখালি করতে আছেন। একটু জোরে কম। তিনি বলেন, এই উত্তরটা শুনে, এই জবাবটা শোনেন, এমনিতেই হৃদয় ভাঙ্গা, আরো যেন ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম কি কারণে, কেন তিনি এখন শুয়োর রাখালি করেন? উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা শর্ত জুড়ে দিয়েছে, 1 নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে। ও মুসলমান, আপনি কি একটু ভাবতে পারেন? 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 12,000 বিদগ্ধ আলেম ওলামার পীর, উনি এখন যে মেয়ের জন্য পাগল হয়েছে, ওই মেয়েকে বিয়ে করতে হলে ইসলাম ছাড়তে হবে, উনি রাজি হয়েছেন। নাম্বার 2, মেয়ের বাবা শর্ত দিয়েছেন, যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে শুয়োর রাখালি করতে হবে। তিনি সেই শর্ত মেনেছেন, এই শর্ত মেনে তিনি বিয়ে করেছেন। ও মুসলমান, এবার তিনি বলেন, আমি আস্তে আস্তে করে 1-2 কদম করে আগাইতে লাগলাম, মনে চায় না কদম সামনের দিকে আগায় না, মন চায় না কদম সামনের দিকে আগায় না। তারপরে অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ, কোমরে আছে তাদের বেল, হাতে ছোট্ট একটা লাঠি, আর এক হাতের মধ্যে শুয়োরের গলার রশি। দৃশ্যটা দেখে কলিজা ফেটে যাচ্ছিল। তারপরেও আস্তে আস্তে করে সামনে একটু আগাইলাম, কাছাকাছি গিয়ে ওনাকে সালাম দিলাম, মাথাটা নিচু করে আস্তে করে শুধু সালামের জবাব দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, হযরত আপনার কি অবস্থা? জবাব দিলেন মাথা নিচু করে, দেখতেই তো পাচ্ছ আমার কি অবস্থা, কি অবস্থা আমার দেখতেই পারতেছো। আমি তখন আর কিছুই বলার মতো খুঁজে পাই নাই। আমি আবার শুধু জিজ্ঞেস করলাম, হযরত আপনি তো 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আপনার কি কোরআনের কোন আয়াত এখন স্মরণ আছে নাকি? তিনি জবাব দিলেন, ছোট্ট ছোট্ট 2টা অংশ স্মরণ আছে, এছাড়া কোরআনের আর কোন অংশ আমার স্মরণ নাই। আর কিছু স্মরণ নাই। কি স্মরণ আছে? নাম্বার 1, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে অপমান করেন, সম্মান দেওয়ার মতো কারো ক্ষমতা। এই আওয়াজ করে আবার একটু বললেন, আল্লাহ যদি কাউকে অপমান করেন, সম্মান দেওয়ার ক্ষমতা কাহার? বলেন আওয়াজ করে, আয়াতের সাথে ওনার মিল না বেমিল? আয়াত
আয়াতের সাথে ওনার হালতের ওনার অবস্থার বেমিল না মিল? নাম্বার 2, আর কোন অংশটি স্মরণ আছে? রব্বে কারীম বলেন ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। ইমানের বিনিময়ে কুফরি যারা পরিবর্তন করে, কুফরি যারা কিনে নিয়ে আসে, রব্বে করিম বলেন তারা পথভ্রষ্ট, সোজা পথভ্রষ্ট, তারা গোমরা, তারা জাহান্নামী। আওয়াজ করে বলুন, এই আয়াতের এই অংশের সাথেও ওনার হালতের বেমিল না মিল? কুফরি দ্বারা যারা ঈমান পরিবর্তন করে দেয় তারা গোমরা। আল্লাহ যাকে অপমান করে দেন, সম্মান দেওয়ার মতো ক্ষমতা কাহার? কারণ সম্মান দিতে পারে না। এমনকি আল্লাহর আযাবের হাত থেকে, পতনের হাত থেকেও কেউ বাঁচাইতে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ, আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ ইচ্ছা পোষণ করেন, তাহলে রব্বে কারীম বলেন মা লাহু মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন যে এই আযাব বাঁচানোর মতো, আযাব থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আমার